তোমার যদি মনে হয়ে থাকে তোমাকে আমি বিশ্বাস করেছি বলে বাঁচিয়েছি, তাহলে ভুল ভাবছো তুমি। আমি জানতে চাই যে তুমি এক্স্যাক্টলি কি ভাবছো এখন। কেন আদিনাথ সিদ্ধান্তের কাছ থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ? যখন আদিনাথ সিদ্ধান্তের জন্যই আমার কাছ থেকে চলে গিয়েছিলে তুমি, তাহলে তাহলে আদিনাথ সিদ্ধান্তের কাছ থেকে আবার কেন আমার কাছে ফিরে এলে তুমি? আমি জানতে চাই। আমি 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 জানতে চাই এগুলো। আমি আমি তোমাকে সবটা বলবো। আমি সব কিরে, সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকই আছে। উজ্জয়িনী কোথায়? ওকে ওকে দেখতে পাচ্ছি না। না, আসলে ওর একটা কাজ পড়ে গেছে। ও দুদিনের জন্য বাইরে গেছে। ইনফ্যাক্ট ও জানেই না যে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, বস। কেমন আছিস তুই? হ্যাঁ, ঠিকই আছে, এই তো। বস না। হ্যাঁ, ঠিক আছে। আসলে তোর সাথে দেখাও হচ্ছিল না। এখন বেটার? হ্যাঁ, মানে ওই ড্রেসিং হবে আর কি, তো সেটাই। বলছি যে সুহানি হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? তোকে কিছু বলে গেছে? ঠাকুর সুহানি যেন কোনো ক্ষতি না হয়। মেয়েটা কি অবস্থায় আছে কে জানে। মানে এর মধ্যে সুহানি এলো কোথেকে? আমি কিছু, আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না তো। মানে জ্ঞান ফেরার পর তুই সুহানিকে দেখিসনি? না, জ্ঞান ফেরার পর তো আমি সব আমি আমার ভাবতে ভালো লাগছে না। ছাড় না এগুলো নিয়ে। আগে আমাকে বল যে মানে সুহানি ছাড়া পেলো জেল থেকে, সেটা সেটা তো জানানোর প্রয়োজন ফুল না একবারও আমাকে। মানে আমাকে এখন সেটা বলছিস কেন বাবু? কথা শোন আমার। আসলে সুহানি তোকে নার্সিং হোমে অ্যাডমিট করেছে। ইনফ্যাক্ট নার্সিং হোমের ফর্মে তোর স্ত্রী হিসেবে ও সইও করেছে। আর শুধু তাই নয় সৌরভ, সুহানি বারবার একটা কথা জোর দিয়ে বলছিল যে আলো নাকি তোকে প্রাণে মারতে চায় আর ও তোকে বাঁচিয়েছে। তারপর ওর কথা মতোই সাত্তকী পুলিশ রেকর্ডগুলো চেক করলো, দিয়ে সেখানে আবার জানা গেল যে সুহানির নামে যে চার্জেসগুলো ছিল সেগুলো নাকি সমস্ত ফলস, ভিত্তিহীন। আমি জানি না সৌরভ তোর জীবনে কি ঘটছে, তবে আমার আর বর্দার দুজনেরই এটা মনে হয়েছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আলো তোকে প্রাণে মারতে চায়, এটা তুই মানতে পারবি? জানি না, এত কিছুর পরেও আমি কিছুতেই মানতে পারছি না যে আলো একজন খুনি। তোর কি মনে হয়? একটা সুযোগ দাও সৌরভ, তোমার আলোকে একটু বিশ্বাস করে দেখো, তুমি ঠকবে না।
আলো এভাবে জিতে যেতে পারে না, জাস্ট পারে না। আমার নাম আদিনাথ, আদিনাথ সিদ্ধান্ত, আদিনাথ। আমাকে হারানো কারোর পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। একটা সামান্য তুচ্ছ ছেলের জন্য আলো আমাকে ছেড়ে যেতে পারে না, কিছুতেই না। পারে, আলো সব পারে আদিনাথ সিদ্ধান্ত। একটা সামান্য মেয়ে তোমাকে হারিয়ে দিয়ে চলে গেছে আদিনাথ সিদ্ধান্ত। মল্লিকা, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তোমার সে ক্ষমতাও নেই, কারণ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাই তোমার শত অপমান অত্যাচার সহ্য করেও আমি এখানে পড়ে আছি। তুমি হেরে গেছো অংশুমান লাহিড়ী, তুমি হেরে গেছো। মল্লিকা, কিছুতেই না। একবার সুহানি শর্মার খবরটা পাই, তার হ্যালো, খবরটা পাকা, আসছি। বলেছিলাম না মল্লিকা, আদিনাথ সিদ্ধান্তকে হারানো অত সোজা নয়। আমি আর কিছু ভাবতে চাই না রে মেজদা। এসব কিছুর থেকে দূরে থাকতে চাই, মুক্তি চাই আমি। আমি আর পারছি না। কে ঠিক কে ভুল এটা যাচাই করবার মতন শক্তি আমার মধ্যে আর নেই। আমি জাস্ট পারছি না। মা তুমি কোথায়? মা, 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 মা তুমি কোথায়? সোনা ঘুম ভেঙে গেছে? ঘুম। দিদির মা কোথায়? মা আসবে না, তুই ঘুমো। মা ঠিক আসবে, ঠিক আসবে। মা এসে গেছে, ইচ্ছে তোমার খুব কাছে। তুমি ঘুমাও সোনা, ঘুমাও তুমি। মা, ও মা, মা তুমি এসে গেছো? মা, ইচ্ছে ও মা, মা আমার দিকে মা তুমি এসে গেছো? ইচ্ছে একবার দেখ। মা আসবে না। মা কোথা থেকে আসবে সোনা? তুই স্বপ্ন দেখেছিস। মা আসবে, ঠিক আসবে। এগো সহ্য করতে হবে ঠাকুর। মেয়েটা ছটফট করছে আর আমি ওর কাছে গিয়ে বলতেও পারছি না যে ইচ্ছে তোমার মা এসে গেছে।